এখন আসছি নাটোর রাজবাড়িতে, এখানে একটু ঘুরতে সবাই মিলে চলে আসছি। রাজবাড়ির ছোট তরফের কালী মন্দির, ছোট রানীর। এখানে নামযজ্ঞ অনুষ্ঠান হয়। রাজবাড়িতে আসলে অনেক প্রাচীন অনেক কিছু দেখা যায় এবং অনেক কিছু জানা যায়। জায়গাটা হচ্ছে হানি কুইনের প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এই মেলাগুলো সবসময়ই থাকে, আর বিশেষ করে পহেলা বৈশাখ, দুর্গাপূজাতে এই জায়গায় আরো জমজমাট মেলা বসে। এই পুরা মাঠটা জুড়ে মেলা, তারপর আরো চটপটি, ফুচকা এগুলো দোকান বসে। রাজবাড়িটার শেপটাও অনেক সুন্দর। অনেক মানুষ আসে ওয়েডিং ফটোগ্রাফি, আউটডোর ফটোশুট করতে, আবার অনেকে এমনি সময় এসে ঘুরে বেড়ায় এবং ছবি তোলে। জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি আরেকটু সামনে আরো অনেক কিছু আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। নাটোর রাজপ্রাসাদের বৈঠকখানা। আটচালা মন্দির, এখানে নামযজ্ঞ, লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে জয় দুর্গা মন্দির। দুর্গা মন্দির, এখানে প্রতিনিয়ত প্রতিদিন দুর্গা পূজা হয়। এখানে একটি মূর্তি আছে। দুর্গা মন্দির, এখানে রাজপ্রাসাদের ছোট তরফের রাজবাড়ির সবাই দুর্গাপূজার জন্য এই মন্দিরটি ব্যবহার করতো। এটা হচ্ছে সর্বমঙ্গলা মাতার মন্দির।
কালী পূজা ও দুর্গা পূজা সব পূজাই হয় এবং অনেক জমজমাটভাবে এই পূজাটা হয় এবং এখানে পাঠা বলির রীতিও আছে। মন্দির, এটা হচ্ছে ছোট তরফের মন্দির। এখানেও আরেকটি মন্দির আছে। এক মন্দিরই দেখলাম এবং রাজবাড়ির অনেক কিছুই দেখলাম। আরেকটা জিনিস না দেখলে না, এটা অনেক সুন্দর একটা নান্দনিক দৃশ্য এবং অনেক সুন্দরভাবে এই বাড়িটি তৈরি করছে। রানী ভবানী কফি হাউস, সেই সময়ের নাগরদোলা হচ্ছে রানী মহল এবং এই জায়গাটাও অনেক সুন্দর। এখানে অনেকে এসে এই রানী ভবানী কফি হাউসে সবাই কফি খায়। এখানে একটা সুন্দর দিঘি আছে, হচ্ছে রাজবাড়ি দিঘি বলে। এই এরিয়াটা আসলে অনেক বড়, এখানে অনেক কিছু দেখার আছে। যদি আপনি সময় করে আসেন এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। আর এই যে আমরা এখন রাজবাড়ি দিঘির সিঁড়িঘাটে আছি, এটা হচ্ছে সিঁড়িঘাট, এখান দিয়ে সবাই নামে। এর মতো রাজবাড়ির ভ্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভ্লগে। আপনারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন।